চলুন আজ শোনা যাক ১৩ নম্বর ঘরের আয়নার এক ভয়ঙ্কর গল্প। শুরুতেই বলে রাখি, এই গল্পটা আমার নিজের না। গল্পটা আমাকে শুনিয়েছিল এক ভদ্রলোক, যে এখন আর এই পৃথিবীতে নেই। আচ্ছা, তো গল্পের শুরুটা হয় অর্ণবকে দিয়ে। অর্ণব পেশায় একজন ট্রাভেল ব্লগার। তো কাজের জন্য সে গিয়েছিল বিহারের এক বেশ প্রত্যন্ত শহরে, আর সেখানেই গণ্ডগোলটা হয়। শেষ ট্রেনটা সে মিস করে ফেলে। এবার ভাবুন, অচেনা জায়গা, রাত হয়ে গেছে, বাধ্য হয়ে তাকে রাত কাটানোর জন্য একটা পুরনো লজে আশ্রয় নিতে হয়। লজটার নাম ছিল শান্তিনিকেতন লজ, কিন্তু নামের সাথে জায়গার কোনো মিলই ছিল না। অর্ণবের ভাষায় প্রথম পা রাখতেই কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। আর রিসেপশনে যে লোকটা বসেছিল তার চাহনিটা ছিল আরও অদ্ভুত। মনে হচ্ছিল সে যেন অর্ণবকে দেখছে না, দেখছে অর্ণবের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা অন্য কিছুকে। তো রিসেপশনিস্ট তাকে ১৩ নম্বর ঘরের চাবিটা এগিয়ে দেয়। অর্ণবও, জানেন তো, একটু হালকা চালে ঠাট্টা করে বলে, কি ব্যাপার ১৩ নম্বর, ভূততুতের ভয় নেই তো? অর্ণবের এই কথাটা শোনার পরেই লোকটা প্রথমবার মাথা তোলে, সরাসরি তাকায় অর্ণবের চোখের দিকে। আর ঠিকই একটা চাহনিতেই গল্পের মোড়টা ঘুরে যায়। যেটা এতক্ষণ শুধু অদ্ভুত লাগছিল, সেটাই হঠাৎ করে কেমন যেন ভয়ঙ্কর হয়ে ওঠে। লোকটার গলায় কোনো উত্তেজনা ছিল না, একদম শান্ত, কিন্তু বরফ শীতল একটা গলায় সে উত্তর দেয়, ভয়? ভয় তো শুরু হয় ঘরে ঢোকার পর। এই একটা লাইন, এটাই ছিল আসল সতর্কবার্তা। ১৩। যাই হোক, অর্ণব ঘরে ঢোকে। ঘরটা ছিল কেমন অস্বাভাবিক রকমের ঠান্ডা। কোনো এসি নেই, কিচ্ছু নেই, কিন্তু তাও যেন হাড় কাঁপানো ঠান্ডা। আর সেখানেই ঘরের একমাত্র আয়নাটার সামনে দাঁড়াতেই অর্ণবের প্রথম খটকাটা লাগে। ওর মনে হতে থাকে আয়নার ভেতরের প্রতিবিম্বটা ওর নড়াচড়ার থেকে ঠিক ১ সেকেন্ড দেরিতে নড়ছে। অদ্ভুত ব্যাপার, তাই না? যদিও অর্ণব তখন এটাকে পাত্তা দেয়নি, ভেবেছিল হয়তো ক্লান্তির জন্য চোখের ভুল হচ্ছে। রাত তখন গভীর, ঘড়িতে প্রায় ১:৩০ বাজে। চারদিক নিস্তব্ধ। হঠাৎ দরজায় টোকার শব্দ, একটু পর আবার, আর তারপর তৃতীয়বার। এবার অর্ণব উঠে গিয়ে দরজাটা খোলে, কিন্তু বাইরে কেউ নেই। পুরো করিডরটা একদম শুনশান ফাঁকা। অর্ণব দরজা বন্ধ করে ফিরে আসে। যেই না বিছানায় বসতে যাবে, ঠিক তখনই একটা গলার আওয়াজ। দরজা থেকে নয়, আওয়াজটা আসছে সোজা আয়নার ভেতর থেকে। কেউ যেন ফিসফিস করে জিজ্ঞেস করছে, ঘুমাবে না? আর ঠিক এই মুহূর্তেই গল্পের আসল ভয়টার সামনে আসে। অর্ণব চমকে আয়নার দিকে তাকায়, দেখে আয়নার ভেতরে ও নিজে নেই। ওর জায়গায় ওরই মতো দেখতে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, শুধু তার চোখ দুটো নেই। ভয়ে অর্ণবের শরীর যেন পাথর হয়ে যায়। ও দেখতে পায় সেই চোখহীন সত্তাটা আয়নার কাঁচ ভেদ করে ধীরে ধীরে বেরিয়ে আসছে ঘরের ভেতরে। অর্ণব তখন আর কিচ্ছু না ভেবে শুধু পালানোর জন্য মরিয়া হয়ে দরজার দিকে ছোটে। কিন্তু দরজা খোলার পর যা দেখে তা আরও ভয়ঙ্কর। সামনে কোনো করিডোর নেই, আছে শুধু আয়না আর আয়না। আর সেই প্রত্যেকটা আয়নার ভেতরে আটকে আছে এক একজন মানুষ। তাদের মুখ দেখে মনে হচ্ছে তারা চিৎকার করছে, কিন্তু কোনো শব্দ নেই। হঠাৎ একটা আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসে আর সজোরে চেপে ধরে অর্ণবের কবজি। ঠিক তখনই সেই চোখহীন সত্তাটা ওর সামনে এসে দাঁড়ায়, আর ওকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা দেখায়, এক ভয়ঙ্কর রাস্তা। সত্যাটা বলে, এখান থেকে বেরোনোর উপায় শুধু একটাই, তোমার জায়গায় অন্য কাউকে নিয়ে এসো। কিন্তু অর্ণব এই ভয়ঙ্কর প্রস্তাবটা মেনে নিতে পারে না। ও শুধু চিৎকার করে ওঠে, না! আর এই একটা না শব্দে সে নিজের ভাগ্যকে চিরকালের জন্য ওই আয়নার জগতে সঁপে দেয়। তাহলে কি অর্ণবের সাথেই গোলকুটা শেষ হয়ে গেল? না, অভিশাপের চক্র থামে না, সেটা চলতেই থাকে। পরের দিন সকাল হয়, সব কিছু একেবারে স্বাভাবিক। দেখে মনেই হবে না যে আগের রাতে এখানে এত কিছু ঘটে গেছে। রিসেপশনে আবারও একজন নতুন অতিথি, ক্লান্ত, পরিশ্রান্ত, আর রিসেপশনিস্ট তার দিকে একটা চাবি এগিয়ে দেয়। সেই একই চাবি, রুম নম্বর ১৩। নতুন অতিথিটিও হয়তো অর্ণবের মতোই
ঠাট্টা করে ভয় নিয়ে কিছু একটা বলে, আর রিসেপশনিস্ট কোনো রকম অভিব্যক্তি ছাড়াই ঠিক আগের মতোই উত্তর দেয়। ভয় তো ঘরে ঢোকার পর শুরু হয়। এই একই কথা, একই উত্তর বুঝিয়ে দেয় যে অভিশাপের এই চক্রটা চলতেই থাকবে। গল্পটা এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন রেখে যায়। যদি কোনোদিন এমন কোনো ১৩ নম্বর ঘরে একা থাকতে হয়, তাহলে আয়নার দিকে তাকানোর আগে কি একবারও মনে হবে না যে আয়নার ভেতরের মানুষটা সত্যিই আমাদের প্রতিবিম্ব তো?